এই দে রুই মাছটা উঠে গেছে, এই দে বড় রুই এটা, এ ভাই বড় এটা। সব মাছ এখানে, সব মাছ এখানে। এই দেখ খালি এবার এক খাবলা পুকুর, তার ভিতরে কত মাছ, এক খাবলা পুকুর, তার মধ্যে মাছের সাইজ পেতে একবার খালি আর কালারটা কি। নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু চলে এসেছি এই লেবুদার পুকুরে মাছ ধরতে। অনেকদিন তো পুকুরে মাছ ফাছ ধরা হয় না, নদীতেও যাওয়া না ঠান্ডার জন্য। আজকে চলে এসেছি লেবুদার পুকুরে মাছ ধরবো বন্ধুরা। পুকুরটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার আছে আর পুকুরটা অনেক বড় বড় মাছ হয়েছে। তো দেখা যাক কি মাছ ধরা যায় আর কি মাছ পাওয়া যায়। নতুন কায়দা জাল দিয়ে মাছ ধরবো। চলো, জলটা ঠান্ডা, হাত পাও ঝিনঝিন শুরু হয়ে গেছে কিন্তু ভাই। রোদের ভিতরেও রোদের ভিতরে পুকুরের জল তো আর ঠান্ডার দিন অটোমেটিকই ঠান্ডা লাগবে। জল ঠান্ডা হয়ে গেছে, বড় ফ্রিজে যাইতে হবে না। এর নামে 10 মিনিট থাকলে পরে জমে যাবে। জলের রং আর জালের রং তো একই রকম রে দা। হ্যাঁ, ওই জন্য তো মাছে বুঝতে পারবে না, টপা টপ পড়বে, টপা টপ। একদম রেডিমেড জাল নাকি? রেডি, চলো। তো বন্ধুরা অনেক কিন্তু মাছ টাছ ধরা হয় না, তাই ভাবলাম যে আজকে পুকুর থেকে একটু মাছ টাছ ধরি। আর মানে কি করবো, মাছ না ধরতে হলে আমাকে নিজে ওই বাল ঠেলে, তাই তো মনে হয় যে কম একটু মাছ ধরুম। লাফালাফি করতেছে নাকি? এখন কিন্তু আটক দেয় নাই, কিন্তু ওই তো মাছ ঢুকছে 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 জালে। মাছ কিন্তু চলে এসে জালে গায়ে গায়ে চলে আসে। কালকে লাগলে বুঝে পাবো না। কোনো ঝামেলা নাই, পুকুরে এসে জাল ঢাকালো আর মাছ ধরা। নদীতে কত ঝামেলা। একদম, কিন্তু নদীর থেকে জলটা ঠান্ডা। এই যা মাছ আছে রে ভাই, আর পার লাগাই দিলাম লেবু। এই কই মাছ হইছে কার? কই মাছ আছে নাকি? ওই কোষ্টা কোষ্টা কাছে আন, কোষ্টা কাছে আন, কোষ্টা কাছে আন, কোষ্টা কাছে আন, এই তো মাছ নদা। কোষ্টা কাছে আন, কোষ্টা। ওই দা মাছ চলে গেল, বড় মাছটা। প্রচুর মাছ আছে ভাই। উঠাল পাতাল শুরু হয়ে গেছে ভাই, উঠাল পাতাল শুরু করে দিয়েছে কিন্তু মাছে। মাছের খেলা শুরু, বুঝলে গুরু? মাছের খেলা শুরু। লাভ টাপ দেয় না দিন নদা দুই একটা? পাবে না ঠান্ডার মধ্যে। ওই তো ওই তো ওই তো ওই তো খেলা শুরু হয়ে গেছে। খেল শুরু হয়ে গেছে ভাই, খেল শুরু হয়ে গেছে। এই যে বাড়ি গেল নাকি রে? এই দে নদা সব মাছ আছে এনে, সব মাছ আছে, এই দে সব আছে এনে, খালি দেখ। ওই তো রুই তো এটা, হ্যাঁ বড় রুই, মেটের সাপ। মাছ দেখ খালি এবার, এক জায়গায় কর, কোষে কর, রুই মাছ দেখ খালি। ও সাপ দেখাটা ভাই, সেই একটা সাপও পড়ছে আমাদের সাথে। রুই মাছের খাইস দেখ নদা। সাইজ মানে কি মাছ লাল হয়ে গেছে একদম ভাই, দেশি মাছ এগুলো। এর কোনো জবাব আছে? এর কোনো জবাব নেই। কিন্তু একটা সাপ আছে বড়। উরে বাবা রে, বড়টা সাপ। ধরবো নাকি? ধরবো সাপটা ধরবো। ফেলা দে ফেলা দে, সাপটা ফেলা দে। ও ভাই মাছ দেখ খালি নদা। ও রুই মাছটা দেখ খালি, রুই মাছটা দেখ। রুই মাছ কেন ধর, রুই মাছ কেন ধর নদা। এই যে রুই। ও বন্ধুরা একদম পুকুরে ফ্রেশ টাটকা মাছ দাও খালি। আলাটা পাইছি কিন্তু আমি। এই যে ভাই, দারুণ সাইজ। হ্যাঁ কই 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 মাছের কোনো জবাব আছে রে? এই দে এই দে এই দে। এই মাছের কোনো জবাব আছে? তো বন্ধুরা, এক খাও যে কটা মাছ ধরছি
ওই এখন বস্তার মধ্যে ভরে রাখবো, তারপর আর একটা খাওয়া দেবো, দেখি কতটি পাওয়া যায়। এর থেকে বড়টা আছে নাকি ওটার চেষ্টা করতেছি। মাছের সাইজ কি? হ্যাঁ, সাইজ মানে কালার কি দেখো, কালার মানে চকা কালার। এই মাছ একদম রুই মাছ কেন লাল লাল হয়ে গেছে কোনো প্রায়। জবাব হবে না এই মাছের। এটা কি নদা? এটা হচ্ছে ভাই কাতলা। ক্রসিং। এদিকে দেখ, এদিকে দেখ, এই মাছগুলো দেখ। এই যে হচ্ছে সাইফন। হুম, এই যে এটা হচ্ছে বিখ্যাত ডিমের জন্য। এই ডিম ছাড়া কিছু নাই বেটা। ওটা ছাড়ি দিয়ে ছোট কাটা বড় কাটা রাখলাম, আর একটা টান দিয়ে দিই। যা যা বড় আগারো জমে আসছে সব, হাত পাও রক্ত অচল। আর এই পাশটা আবার খাওয়া রোদ নাই, ঝিন ঝিন করছে। পাঁচটা টান দেওয়ার নিচের পাঁচটা পিছনে রয়েছে। গোসটা ধরছে নদা। হ্যাঁ এইবার দেখ না বড় বড় মাছগুলো উঠবে সব। ঠিক করে নিবি। এই কোনটায় বেশি মাছ? বড় মাছটা মনে হচ্ছে এই কোনটায় আছে, বুঝলি সঞ্জিত? লাগতেছে নাকি একটা ভাই আছে ভাই? তো সামনে দেখা যাচ্ছে। এই যে রুই মাছটা উঠে গেছে, এই যে বড় রুই এটা, এ ভাই বড় এটা। সব মাছ এখানে, সব মাছ এখানে। এই দেখ খালি এবার খাজানা পাই গেলাম মনে হচ্ছে। সঞ্জিত ভালো করে গোল ধর, আসল মাছটা এখানে রয়েছে। নদা খালি দেখো বন্ধুরা কিরকম মাছ হয়েছে পুকুরে। মাছ বাড়ি গেল সঞ্জিত। বড় রুই গেলে সব এক জায়গায় রয়েছে। হ্যাঁ দেখো খালি মাছে বন্ধুরা কিরকম করতেছে। মাছে উথাল পাতাল শুরু করে দিছে ভাই, কিচ্ছু করার নাই। অল্প একটু জায়গা মাছ এই পাশে নিয়ে চলে আয় নাকি? ধর ধর নদা ভালো করে ধর, ভালো করে ধরে নিয়ে চলে আয়। ও আসল মাছগুলো সব ধরা পড়ে গেছে এবার। গোটা পুকুর টাইনে যা পাইছি এখন একটুখানি টাইনে তাই পাবো দেখি। সব মাছগুলো এই পাশে জড়াই গেছিল না। ভাই পুঁটি মাছের সাইজ, পুঁটি মাছের সাইজ কি নদা? এই সাইজ, এই তো মনে হচ্ছে রুই মাছের ছাও। দেখ বড় মাছটা আসছে সঞ্জিত। ওই হই 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 ওই হই এইবার আইছে মাছ। এই হই এই দেখো বন্ধুরা কি মাছ পড়ছে, কি মাছ আছে পুকুরে তাহলে বুঝবে একবার। এক খাবলা পুকুর, তার ভিতরে কত মাছ? এক খাবলা পুকুর, তার মধ্যে মাছের সাইজ কেটে একবার খালি। আর কালারটা কি, এই মাছ কোনোদিন ভাই ভাই পয়সা কিনতে পাওয়া যাবে না রে, এত জ্যান্ত মাছ। ও হো সাইজ দেখছ ভাই, একদম লাল বাড়া। এটা হচ্ছে একদম অরিজিনাল দেশি, 100 বার করে এক। হ্যাঁ একদম। সব এক খাই গেল। চলো বড় বড়টা রাই দাও, হ্যাঁ। ছোট কটা ছাড়ি দাও, বড় হোক খাই দে আবার। হ্যাঁ এই দাও ভাই। আর কি আছে নাকি বড়? দেখ 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 কোনটা বড় দেখ। দেবো? দেখ কি বড় আছে, দুটো তো বললাম। সব কটাই প্রায় সাইজ সমান, 19-20 আর 19-20। এটা নেবো? দেখ জেনে নিবি নে, কোনো অসুবিধা নাই। দুটো ভরছি, দুটো ভরছি রে ভাই। দেখ সবই সমান, সবই সমান। তবে একসাথে মাছ ছাড়া তো সব কটাই সমান হয়েছে, খাওয়া দাওয়া সব ভালো পাইছি তো, একরকমই রয়েছে। একরকমই রয়েছে। তো আর বেশি বেশি করে লাভ নাই, এখন ছাড়িয়ে দিতে হবে। হ্যাঁ তো বন্ধুরা পুরে মাছটা ধরলাম, মজাটা হলো। ঠান্ডার ভিতরে মাছটা তো অনেকদিন ধরি না, মাছ ধরা থেকে আনন্দটা হলো বেশি। এত সুন্দর মাছ হয়েছে পুরে সঞ্জিতের, মানে আর কি কম। যাই দিই বাড়ির দিকে এবার। পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসছে, মাছগুলো একদম তাজা, দারুণ সুন্দর আছে, বলো লক্ষ্মী? হ্যাঁ, আর মাছের আঁশগুলো একদম লাল হয়ে গেছে, দেখতে এত সুন্দর লাগতেছে, দারুণ ভালো লাগতেছে। আর এই মাছ যা দিয়ে রান্না করবো তাতেই খেতে স্বাদ লাগবে। হ্যাঁ, দুই শাশুড়ি বৌমা বসে পড়েছি মাছ কাটতে, এবার মাছগুলো কেটে নেবো। আমি একটা কাটবো, লক্ষ্মী একটা কাটবে, তাহলে তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। একটু ছাই নিয়ে নি হাতে, যা পিছুল করছে।
লক্ষ্মী আজকে আমার থেকে ফার্স্ট। আমি আজকে লক্ষ্মীর কাছে হার খেয়ে গেলাম মাছ কাটতে যেয়ে। না না, পিসগুলো দারুণ সুন্দর হয়েছে বলো লক্ষ্মী? হ্যাঁ, দেখুন মটরশুঁটি গাছগুলো কত সুন্দর হয়েছে, আর সাদা সাদা ফুল হয়েছে, ছিমও পড়ে গেছে এই যে। আর সর্ষে ফুলের তো কোনো কথাই নাই, কি সুন্দর লাগছে দেখতে। ছেলেরা পুকুর থেকে তাজা মাছ ধরে নিয়ে এসছে, আর জমির থেকে টাটকা ফুলকপি নিয়ে যাবো। একদম সিম্পল করে রান্না করব, কোনো মশলাপাতি দেবো না। তাজা মাছ তো, সুন্দর সুন্দর ফুলকপি হয়েছে জমিতে, ওইখান থেকে তুলে নিয়ে যাবো, তারপরে রান্না করব। চলুন যাই ফুলকপি নিয়ে আসি। চলে এলাম ফুলকপির জমিতে, কত ফুলকপি লাগাইছে। আর দেখুন এই ফুলকপিটা এত সুন্দর জমাট বেঁধেছে, কত বড় হয়েছে। এই ফুলকপিটাই তুলবো, সুন্দর জমাট হয়েছে। আর একটা ফুলকপি নিয়ে নেবো। ছোট ছোট সব কপিগুলো হয়েছে, এই কপিটাই বেশি বড় হয়েছে। দেখি আর কোনটা বড় হয়েছে। এইটা বড় হয়েছে বাবা, দেখো তুমি। দেশি কপি তো খুব একটা বড় হয় না, শুধু জমাটটা দেখুন, একদম মালার মতন গাঁথে গেছে ফুলগুলো। এইটা নিয়ে নেবো তুলে। মাটি যা শক্ত হয়েছে বাবা, তুলতেই পারি না। এতেই হয়ে যাবে আমাদের। চলুন যাই এবার রান্না করে। বাঁধাকপি পুরো বেঁধে গেল বাবা। পকোড়া করতে হবে একদিন। হ্যাঁ ঠিক। এত শক্ত হয়েছে কাকিমা গোড়াটা। দেশি ফুলকপি শক্ত হবে না। প্রথমে ফুলকপির এই পাতাগুলো ভেঙে নেব। ফুলকপির এই পাতাগুলো যদি কাকিমা রসুন দিয়ে, কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে বাটা হয়, এত ভালো লাগে না খেতে। দারুণ ভালো লাগবে খেতে, সত্যি কথা খুব ভালো লাগে খেতে। বাটবো নাকি লক্ষ্মী? বাটলে তো ভালোই হয় কাকিমা। তাহলে করে রসুন ছাড়া। হ্যাঁ, আগে ফুলকপি আলুটা কেটে নিই, তারপরে রসুন ছাড়াবো। আজকে সিম্পল মাছের তরকারি রান্না করব, ওই জন্য অল্প জিরে ভেজে নেবো প্রথমেই। ফুলকপিগুলো দারুণ সুন্দর জমাট আছে কাকিমা। হ্যাঁ, শুকনোগুলো অল্প জিরে ভেজে নিচ্ছি মাছের তরকারিতে দেওয়ার জন্য। জিরে হালকা ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবার মাছের লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ, শীতের মাছ, টাটকা মাছ এখন শক্ত হয়ে গেছে বলো। হ্যাঁ, টাটকা মাছ আর টাটকা ফুলকপি কাকিমা যা লাগবে না, পুরো একদম জমে ক্ষীর হয়ে যাবে আজকে। হ্যাঁ, কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো। এবার মাছ উল্টিয়ে দেবো। আজকের মাছ চোখ দিতে ভালো লাগে দেখতে। হ্যাঁ, টাটকা মাছ ভাঙবে না। না, টাটকা মাছ ওই ভাঙে নাকি? সুন্দর ভালো হয়েছে মাছটা একদম।
ফুলকপিতে হালকা করে একটু লবণ মাখিয়ে রাখবো, তাহলে ফুলকপিটা ভাজা ভালো হবে। মাছ ভাজা তেলে ফুলকপি ভেজে নেবো। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আলুর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, সামান্য একটু হলুদ দিয়ে দেবো। ভেজে রাখা জিরে বেটে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমারও জিরে বাটা হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দেব তেজপাতা, গোটা জিরে, কাঁচা লঙ্কা চিরা, আদা বাটা, ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদ, লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এবার জল দিয়ে দেবো। আরেকটু জল দেবো। এই জলে হয়ে যাবে। এবার তরকারিতে টান করে জাল দেবো। একদম কচি কচি পাতাগুলো, বাটলে যা ভালো লাগবে না খেতে। এই কপির পাতা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর মাছের তরকারি লাগবে না। আগে বেছে নিই, তারপরে কেটে ধুয়ে নিয়ে আসবো। বেশি কুচোবো না, একটু বড় বড় করেই দেবো। ভাজতে হবে তো আবার, হ্যাঁ, তারপর আবার বাটতে হবে, ওই জন্য বেশি কুচোবো না। ঝোলে জাল হয়ে গেছে, ভেজে রাখা মাছ দিয়ে দেবো। মাছের তরকারি হওয়ার মধ্যে বাটা জিরে দিয়ে একটুখানি জাল দিয়ে তারপর নামিয়ে নেবো। মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। লক্ষ্মী কপি পাতা কেটে বেছে ধুয়ে নিয়ে এসেছে সুন্দর করে। বাটার জন্য এবার ভেজে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সবকিছু ভেজে নিয়েছি। এবার কপি পাতা দিয়ে দেবো। লবণ, হলুদ, ভেজে নেব।
ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। বেশি কড়কড়া করে ভাজা যাবে না, তাহলে বাটা হবে না। অল্প অল্প করে বেটে নেবো। আজকে ফুলকপি পাতা বাটছি রসুন দিয়ে। বাহ আর ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করছি, সব আজকে জমি বাহ সবজি। বাহ বাহ বাহ। দাও 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 দিদি দাও ফুলকপি পাতা বাটা, ফুলকপি দিয়ে মাছের ঝোল, মাছের ঝোল। আর কোনো কথা হবে না আজকে। অনেকদিন খাই না হুম ফুলকপি পাতা বাটাটা। এত সুন্দর করে বাটছে লক্ষ্মী। একদম মেশিংয়ে। মা হাই তোর বাবা সেন যা এত সুন্দর পাতা বাড়া হয়েছে, ঘিরানে ময় ময়। দারুণ স্বাদ হয়েছে। বর্ষায় হয়েছে খারকোল পাতা বাটা, আর শীতের হয়েছে ফুলকপি পাতা বাটা। খাইলে মনে থাকতো। এটা কিন্তু একটা অসাধারণ টেস্ট। পুকুরের রুই মাছ আর জমির ফুলকপি আর আলু, খেয়ে দেখো কেমন হয়েছে। একদম সিম্পল রান্না। আজকে সবটাই দেশি একদম। যা মাছের পিস বাবা দিয়ে হ্যাঁ মুন্ডা বইরে গেছে, হালদা বইরে গেলে এক পিস মাছে। বাবা ধরে আন আর আমরা খাই নাকি। সুন্দর সুন্দর হয়েছে তরকারিটা। আর দূরবীন পিস, মানে পেটি পিস হয় নাই, গোটা গোটা রিং পিস হয়েছে। সত্যি ভাই, দারুণ রে ভাই, না খালি মিস করবে। আরো জল দাও জল দাও। জল দেবো, হ্যাঁ জলের সঙ্গে একটা কফিও দিই। দাও দাও টাটকা কফি। এ মধুল এই রসগোল্লা মতন করে দেবো। আর না না আনবো না। এই বাজারে কফি আর নিজের চাষের কফি সার ছাড়া এর টেস্টই আলাদা বুঝলা। মধুলের রসগোল্লা মতন আর ভিতরে গলে গেল মনে। এটা একদম ঠিক কথা। এর নাড়া চারা দিতা না মুহার চালান দিয়া। কপিটা এত সুন্দর গলছে, মানে কর কাজে না। এই যে পুকুরের মাছটা আর মিষ্টি মিষ্টি, তাই খাইলে মুন্ডা বইরে গেল। এত মাছটাও খাইছি একদম। হয়েছে রে বাবা। কেউ বুঝ লাগাইছে না আমাকে কানে ফুসফুসের পাশে। ও মাই জানেই না কোথায় ফুলকপি লাগাইছে। নাও অল্প করে লাগাইছি তো, বেশি তো লাগাই নাই কে, ওই জন্য দেখা যায় না। এই নেই তা যেটা তো ভালো লাগে, স্বাদ হয়েছে। দেখো মামা, সবই তো ডাইয়ে গেছে এখন। এদিকে সর্ষা, এদিকে ফুল গাছ, তার মাছ হয়েছে ফুলকপি, ওই জন্য দেখা যায় না। দুই ভাই একসাথে মাছ ধরে আনলাম, ভাই কাজের ব্যস্ততে ভাই আর খাওয়াটা দেখাইতে পারলো না। ওই জন্য ভাই গেছে মাঠে জল দিতে আলুতে, আর জল টান পেয়ে গেছে। এখন জল না দিলে ঠিক মতন হবে না, কিন্তু ঠিকঠাক মতন জলটা দিতে হবে। ওই জন্য ভাই মাঠে আলুতে জল দিতে গেছে। তো আমরা খাই নিলাম এখন একসাথে বসে, আমি কাকায় মায়। এখন আমি যাব মাঠে জল দিতে, ভাই কিন্তু ওই ফাঁকা এসে চান দান করে ভাত কটা খাবে। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করলাম না, এটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা।